আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকেও কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। একজন দর্শক প্রশ্ন করেছেন, ফরজ নামাজে ভুল হলে সাজদায় সাহু করতে হয়, সহু সিজদার তাসবিহ পড়তে হয়। কিন্তু সালাতুত তাসবিহ নামাজে ভুলের কারণে সহু সিজদা করার সময় কি কেবল সেজদার তাসবিহ পড়ব? অবশ্যই। ফরজ, সুন্নত, নফল বা যেকোনো নামাজেই আপনার যদি ভুল হয়ে যায় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সহু সিজদায় দিতে হবে এবং আপনার সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটাই পড়তে হবে। একটি প্রশ্ন এসছে যে আমরা এশার নামাজে ১ম এ ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত সুন্নত নামাজ এবং ২ রাকাত নফল এবং ৩ রাকাত বেতের নামাজ পড়ি। উক্ত নফল নামাজ কি বেতরের আগে পড়তে হবে নাকি পরে পড়তে হবে? উত্তর হলো যে এখানে এশার নামাজ আসলে ফরজ ৪ রাকাত, তারপরে ২ রাকাত সুন্নত, এরপরে বেতর পড়তে হয়। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে কেউ যদি একটু বেশি পড়তে চান, তাহলে সেগুলো কিন্তু নফল হিসেবেই গণ্য হবে। এবং আপনি যত ইচ্ছা তত নফল পড়ার পরে সবশেষে আপনি বেতের পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপর একটি কোয়েশ্চেন এসছে যে মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক সওয়াব। আমরা মেয়েরা এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। কি করলে আমরা এই সওয়াব পেতে পারি? এখানে উল্লেখযোগ্য যে আসলে মসজিদে নামাজের জন্য পুরুষদেরকে তাগাদা দেওয়া হয়েছে। আর মহিলাদেরকে নিষেধ করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে মহিলারা, একটা হাদিসে এসছে যে মহিলারা বাসাতে নামাজ পড়বে বা ঘরে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উত্তম। তারপরেও যদি সুযোগ থাকে, অর্থাৎ কোনো মসজিদে দেখা যাচ্ছে নামাজের জন্য মেয়েদের আলাদা জায়গা থাকে। সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়ে নামাজ পড়তে পারেন। জামাতে নামাজ পড়লে অবশ্যই আরেকটু বেশি সওয়াব পাবেন। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার বাসায় যাতে কোনো হ্যাম্পার না হয়। অনেক সময় আ বাসায় দেখা যায় বৃদ্ধ আত্মীয়স্বজন থাকতে পারবে, মা-বাবা, শ্বশুর-শাশুড়ি এগুলা কেউ থাকতে পারে বা ছোট বাচ্চা থাকতে হবে। সবকিছু ফেলে আপনি সওয়াবের আশায় মসজিদে গিয়ে বারবার মহিলারা যদি নামাজ পড়তে যায়, তাহলে তাদের সংসারে হ্যাম্পার হতে পারে। এক্ষেত্রে আপনার ঘরে বসে নামাজ পড়াটাই উত্তম। আরেকটা প্রশ্ন এসছে, নামাজে দাঁড়িয়ে ১ম ৪ রাকাত শেষ করার পর কোনো জরুরি প্রয়োজনে নামাজের বিছানা ছেড়ে উঠতে হলে কি আবার ১ম থেকে নামাজ পড়তে হবে নাকি ৪ রাকাতের পর থেকে বাকি নামাজ পড়া যাবে? অবশ্যই। আপনি যদি ৪ রাকাত সুন্নত পড়েন, তারপরে আপনার কোনো জরুরি প্রয়োজনে আপনি নামাজ থেকে যদি উঠে যান, এটাই নিয়ম। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এজন্য এটা সুন্নত। কোনো অসুবিধা নেই। আপনি নামাজ পড়ার মাঝে যদি ৪ রাকাত শেষ হয়, তাহলে যদি কোনো জরুরি কাজ থেকে করে এসে আবার আপনি তারপরে ৪ রাকাত ফরজ পড়বেন বা আপনার প্রয়োজনীয় নামাজ পড়ে নেবেন। এতে নামাজের কোনো ক্ষতি হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।